কাশ্মীর ইস্যুটি দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকট। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলমান এই বিরোধ শুধু দুই দেশের মধ্যেই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নয়, পুরো অঞ্চলের জন্য একটি বড় হুমকি। তাই চলুন আজকের এই ভিডিওতে কাশ্মীর ইস্যুতে মূল সমস্যা নিয়ে আলোচনা করব আমরা। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। তখনকার ব্রিটিশ ভারতের অধীনে থাকা প্রায় 565টি দেশীয় রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলা হয়, অর্থাৎ তারা চাইলে ভারত কিংবা পাকিস্তানে যোগ দিতে পারবে অথবা নিরপেক্ষ থাকতে পারবে। জম্মু ও কাশ্মীর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেও এর শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং। হরি সিং প্রথমে স্বাধীন থাকার চেষ্টা করেন, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয়দের হামলার মুখে পড়ে ভারত থেকে সাময়িক সহায়তা চান। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত তখন একটি শর্ত দেয়, কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। ফলে মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন নামক একটি চুক্তিতে স্বাক্ষর করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন। আর এখান থেকেই সৃষ্টি হয় ভারত পাকিস্তান সংঘাত। চুক্তির পর পাকিস্তান এই অন্তর্ভুক্তিকে অবৈধ দাবি করে প্রথম যুদ্ধ শুরু করে 1947 থেকে 1948 সালে। পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান। জাতিসংঘ একটি গণভোটের সুপারিশ করে যাতে কাশ্মীরবাসী নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, কিন্তু সেই গণভোট আজও হয়নি। ভারতের দৃষ্টিকোণ থেকে ভারত মনে করে কাশ্মীর আইনিভাবে ভারতের অংশ, কারণ মহারাজা হরি সিং যে চুক্তি করেছিলেন তা বৈধ। ভারত এটিকে একটি অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের যুক্তি, কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ায় ধর্মীয় ও ভূরাজনৈতিক দিক থেকে সেটি তাদের অংশ হওয়া উচিত। 1989 সালে কাশ্মীরের স্বাধীনতার পক্ষ এবং পাকিস্তানপন্থী বিদ্রোহ শুরু হয়। ভারত অভিযোগ করে পাকিস্তান এই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেসামরিক সেনা সদস্য এবং জঙ্গি সকলেই রয়েছে। কাশ্মীর হয়ে ওঠে বিশ্বের অন্যতম সাময়িকৃত এলাকা। 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের 370 নং অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। এর মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চল দ্বারা ভাগ করা হয়, তা হলো জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই পদক্ষেপের মাধ্যমে ভারত পুরো কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ আরো জোরালো করে, কিন্তু পাকিস্তান এবং কাশ্মীরের জনগণের একাংশ এটিকে দখলদারিত্বের চিহ্ন হিসেবে দেখে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভূরাজনৈতিক দিক থেকে কাশ্মীর ইস্যু শুধু ভারত পাকিস্তানে সীমাবদ্ধ নয়, এটি চীনকেও জড়িয়ে ফেলেছে, কারণ চীন নিয়ন্ত্রিত আকসাইন চীন অঞ্চল দাবি করে ভারত। ফলে কাশ্মীর হয়ে উঠেছে তিন পরাশক্তির, ভারত পাকিস্তান চীনের মধ্যে উত্তেজনার কেন্দ্র। চীন ভারতের পদক্ষেপের বিরোধিতা করে, বিশেষ করে লাদাখ নিয়ে। ইসলামী বিশ্ব পাকিস্তানের পক্ষে অবস্থান নেই, তবে কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করে। তাই কাশ্মীর সমস্যা কেবল একটি সীমান্ত সমস্যা নয়, এটি ইতিহাস, পরিচয়, ধর্ম, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল মিশ্রণ। এটি সমাধান করতে হলে দরকার দ্বিপক্ষীয় সংলাপ, আন্তরিকতা, জনগণের মতামতের প্রতি সম্মান এবং আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠার সদিচ্ছা। এই সংকটের সমাধান হলে কেবল ভারত ও পাকিস্তান নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় উপকৃত হবে।